of today's lecture. Unit 7, Lesson 1, discussion of the text, questions. Unit 7, Traffic Education, Lesson 1, how your brain negotiates traffic. Before starting the class, it will be better to know the word meaning of the new words of this lesson, because this will give you a better understanding. Dear students, please look at the screen. On the screen, you will find different new words and their meaning, especially synonym, antonyms. Now, we will know the Bengali meaning of the words and the synonyms and the antonyms of the new words. The first word is negotiate. এর বাংলা অর্থ হচ্ছে আপোষ করা বা মীমাংসা করা। এর সিনোনিম হচ্ছে ম্যাচ, অ্যাডজাস্ট, কোপ, হ্যান্ডেল। আর অ্যান্টোনিম হচ্ছে মিসম্যাচ, অর্থাৎ আপোষ করা গেল না বা অমীমাংসিত। পরের শব্দটি হচ্ছে এক্সিলারেটর, যার বাংলা অর্থ হচ্ছে যন্ত্রের গতি বা বেগ বর্ধক। সিনোনিম হচ্ছে এনহ্যান্সিং স্পিড, আর অ্যান্টোনিম হচ্ছে ব্রেক, অর্থাৎ গতি থামানো বা বন্ধ করা। এর পরের শব্দটি হচ্ছে মডিফিকেশন। এটি একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে রূপান্তর বা পরিবর্তন। সিনোনিম হচ্ছে অল্টারেশন, আর অ্যান্টোনিম হচ্ছে ফিক্সেশন। ফিক্সেশন বলতে আমরা বুঝি যেটা ফিক্স করা থাকে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন করা যায় না। এর পরের শব্দটি হচ্ছে ভিজিবল। এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্যমান বা যা কিছু দেখা যায়, অপটিক্যাল। আর একটি হচ্ছে ইনভিজিবল। সিনোনিম হচ্ছে অপটিক্যাল আর অ্যান্টোনিম হচ্ছে ইনভিজিবল, অর্থাৎ যেটা দৃশ্যমান নয় বা যাকে দেখা যায় না। এরপরের শব্দটি হচ্ছে আর্টিফিশিয়ালি, যার বাংলা অর্থ হচ্ছে কৃত্রিমভাবে। সিনোনিম হচ্ছে আনন্যাচারালি, অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারালি। এরপরের শব্দটি হচ্ছে সফিস্টিকেটেড। এর বাংলা হচ্ছে অত্যাধুনিক। এর সিনোনিম হচ্ছে এনরিচড, অ্যান্টোনিম হচ্ছে সিম্পল, অর্থাৎ যেটা খুবই সাধারণ। এর পরের শব্দটি হচ্ছে ব্লারিং, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে অস্পষ্ট বা দুর্বোধ্য। সিনোনিম হচ্ছে অবস্কিউরিটি, অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ারনেস বা স্পষ্ট, পরিষ্কার। এর পরের শব্দটি ফ্যান্টাসি, যার বাংলা অর্থ হচ্ছে কল্পনা। সিনোনিম হচ্ছে ইমাজিনেশন, আর অ্যান্টোনিম রিয়েলিটি। রিয়েলিটি যেটা বাস্তব। এরপরের শব্দটি হচ্ছে কনশান্স, যার বাংলা হচ্ছে বিবেক, সেন্স, উইজডম।
আর অ্যান্টোনিমস হচ্ছে ইগনোরেন্স। এবং এই স্লাইডের শেষ শব্দটি হচ্ছে ডিফারেন্সিয়েট, যার বাংলা অর্থ হচ্ছে পার্থক্য করা বা পৃথক করা। এটার সিনোনিমস ভ্যারি বা ডিস্টিংগুইশ। অ্যান্টোনিমস হচ্ছে ইউনাইট, ইন্টিগ্রেট। Now we will switch to the next slide. Please have a look on the next slide. Now we will know the meaning of the words like the first one. The first word of this slide is steering. এর বাংলা অর্থ হচ্ছে চালনা করা। সিনোনিমস কন্ট্রোল বা ড্রাইভ। এর পরের শব্দটি হচ্ছে ইন্টেলিজেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান। সিনোনিমস হচ্ছে ব্রিলিয়েন্ট, ব্রেইনি। অ্যান্টোনিমস হচ্ছে স্টুপিড, সিলি, ব্রেইনলেস। এর পরের শব্দটি হচ্ছে অপারেট। এর বাংলা অর্থ হচ্ছে চালানো। সিনোনিমস হচ্ছে ড্রাইভ, ফাংশন। অ্যান্টোনিমস হচ্ছে ম্যাল ফাংশন। পরবর্তী শব্দটি হচ্ছে ইনভ্যারিয়েবলি, যার বাংলা অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। সিনোনিমস হচ্ছে পারপিচুয়ালি, কনসিস্টেন্টলি, ইরেগুলারলি, আনস্টেডিলি। এর পরের শব্দটি সার্কিট, যার বাংলা অর্থ হচ্ছে পরিক্রমা। সিনোনিমস হচ্ছে রুট, সাইকেল। অ্যান্টোনিমস হচ্ছে সেন্টার। এর পরের শব্দটি ইমাজিন। সিনোনিমস হচ্ছে অ্যাজিউম বা থিঙ্ক অফ। অ্যান্টোনিম হচ্ছে টেল ট্রুথ, ইগনোর। নেক্সট যে শব্দটি সেটি হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার, যার বাংলা অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া, কনফ্রন্ট। আর হচ্ছে কাম অ্যাক্রস। অ্যান্টোনিমস হচ্ছে এভেইড। এর পরের শব্দটি হচ্ছে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। সিনোনিমস হচ্ছে অ্যান্টিসিপেটেড, আনএন্টিসিপেটেড। সিনোনিম হচ্ছে আনএন্টিসিপেটেড। এর অ্যান্টোনিমস হচ্ছে এক্সপেক্টেড। পরবর্তী শব্দটি হচ্ছে মেনটেইন। আর মেনটেইনের বাংলা হচ্ছে বজায় রাখা। সিনোনিম হচ্ছে কিপ আপ বা সাস্টেইন। অ্যান্টোনিমস ডেমলিশ, ডেস্ট্রয়। শেষের যে শব্দটি আছে সেটি হচ্ছে রেস্ট্রেইন, বাংলা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। সিনোনিমস হচ্ছে কন্ট্রোল। অ্যান্টোনিম হচ্ছে রিলিজ বা ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রয়োজনীয় সবগুলি শব্দের অর্থই মনে রাখবে, পাশাপাশি সিনোনিমস আর অ্যান্টোনিমসগুলোও তোমরা মনে রাখবে। আর এটি করলে যে কোনো প্যাসেজ, বিশেষ করে এই প্যাসেজটার কথা বলছি, ইউনিট 7 লেসন 1-এর হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক, খুব সহজেই প্যাসেজের বিষয়বস্তুগুলি তোমরা বুঝতে পারবে। কারণ শব্দের অর্থ যদি আমরা না জানি, আমরা প্যাসেজ পড়ে সেটা বুঝতে পারবো না। সেই জন্য ইংরেজি শিখবার প্রথম প্রিকন্ডিশন বা শর্ত হচ্ছে গিয়ে শব্দের অর্থ জানা এবং মনে রাখা। আমরা ইউনিট ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক এই লেসনের প্রয়োজনীয় শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা মূল টেক্সটটা শুরু করব। When you are
in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open looking ahead, left and right. অর্থাৎ যখন তুমি কোনো গাড়ির চালকের আসনে থাকো তখন তোমার হাতে থাকে স্টিয়ারিং আর ভেপু বা হর্ন, পায়ের নিচে থাকে ব্রেক আর অ্যাক্সেলেটর, সামনে ডানে বায়ে দেখার জন্য চোখ থাকে খোলা। The same can be said about a motorcycle rider with some modifications. একজন মোটরসাইকেল আরোহী সম্পর্কে একই কথা বলা যেতে পারে কিছু পরিবর্তন সাপেক্ষে। These are all very visible, but behind all there is something that keeps working unseen, and that is the Central Processing Unit, CPU, your brain. এগুলি সবই দৃশ্যমান, কিন্তু সব কিছুর পেছনে অদৃশ্য কিছু একটা কাজ করে যায়, আর তা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তোমার মস্তিষ্ক। CPUs are artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions and judgments. CPU হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র যা সুনির্দিষ্ট কিছু শর্তের অধীনে বিশেষ কিছু কাজ করতে প্রস্তুত করা হয়। But the human brain is intelligent by nature. It is the most sophisticated machine that is able to operate on 15 ever-changing conditions and standards of judgment. কিন্তু মানব মস্তিষ্ক প্রকৃতিগতভাবে বুদ্ধিমান। এটি সবচেয়ে উন্নত মানের মেশিন বা যন্ত্র যা চিরপরিবর্তনশীল পরিস্থিতিতেও বিচার বিবেচনার মানদণ্ডে কাজ করতে সক্ষম। As conditions in the traffic keep invariably changing, this virtue of sophistication of your brain must be at work when you are driving. যেহেতু যান চলাচলের অবস্থাসমূহ সর্বদাই পরিবর্তনশীল, গাড়ি চালানোর সময় তোমার মস্তিষ্কের এই জটিল গুণটি অবশ্যই কাজ করবে। The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. সড়ক এবং মহাসড়কের যানসমূহ এবং রেসিং সার্কিটে যান চলাচলের মধ্যকার পার্থক্যটি অস্পষ্ট থাকলে চলবে না। Never imagine yourself to be a Michael Schumacher driving an F1 at 300 mile per hour, অর্থাৎ mph। অর্থাৎ নিজেকে কখনো প্রতি ঘন্টায় 300 মাইল বেগে F1 গাড়ি চালনাকারী মাইকেল শুমাখার ভেবো না।
Leave no room for fantasy. You must always be ready to encounter unexpected behavior from any vehicle or pedestrian. অর্থাৎ মনে অলীক কল্পনার স্থান দিও না। যে কোনো পথচারী বা যানবাহন থেকে অপ্রত্যাশিত আচরণ মোকাবেলা করার জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। Keep your cool is easy to advise but difficult to maintain. অর্থাৎ মাথা ঠান্ডা রাখো কথাটি বলা সহজ কিন্তু মেনে চলা কঠিন। Still, you must always restrain yourself because at the end of the day, you don't want to be regarded as a killer. Now, you see, the last thing that differentiates you from a computer is your conscience. এখন দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত একটি কম্পিউটার থেকে যা তোমাকে আলাদা করেছে তা হচ্ছে তোমার বিবেক।